দাঁড়ায়া নামাজ পড়তে পারো না, তাকে একটু ছাড় দেওয়া হয়েছে, বসে বসে নামাজ আদায় করো। বসেও নামাজ পড়তে পারে না, তার জন্য তারপরেও নামাজ মাপ নাই। বলে তুমি শুয়ে শুয়ে চোখের ইশারার মাধ্যমে হলেও নামাজ পড়ো। চিন্তা করে নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। দাঁড়ায়া নামাজ না পড়তে পারলে বসে নামাজ পড়ো, বসে না পারলেও শুয়া শুয়া হইলেও নামাজ পড়ো। ইশারার মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারে না, চোখের ইশারায় হইলেও শুয়া শুয়া হইলেও নামাজ পড়তে হবে। তাহলে বুঝেন নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। দাঁড়াইতে না পারলে বসে নামাজ পড়ো, ইসলামের বিধান। বসে না পারলে শুয়া শুয়া নামাজ পড়ো। কিন্তু চেয়ারে নামাজ পড়ার কথা কিন্তু ইসলামে অনুমতি দেওয়া হয় নাই। এক শ্রেণীর মানুষ আসেনি চেয়ারে নামাজ পড়ে, আসেনি কি বলে? চেয়ারে নামাজ পড়ে কিছু মানুষ আছে, চেয়ারে নামাজ পড়ে। চেয়ারে নামাজ পড়ার বিধান কোন জায়গা থেকে পাইল? অথচ বৈশা নামাজ পড়তে পারে, তারপরেও চেয়ারে নামাজ পড়ে। চেয়ারে নামাজ পড়াটা এতটা স্বাভাবিক হয়ে গেছে আজকে মুসলমানদের কাছে। সামান্য একটু পায়ে ব্যথা হইলেই চেয়ার একটা নিয়ে চেয়ারে বসে বসে নামাজ পড়ে। কি বলেন, আসেনি? সামান্য একটু পায়ে ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে, চেয়ার নিয়ে দাঁড়ায় গেছে, চেয়ারে নামাজ পড়া আরম্ভ করছে। অথচ এই লোকটা চাইলেই দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে। সামান্য একটু ব্যথা, সে চাইলেই কি পারে? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে। তারপরেও কি করে? চেয়ার নিয়ে বসে যায়। চাইলে বসে বসে নামাজ পড়তে পারে, তারপরেও কি করে? চেয়ারে নামাজ পড়ে। ইসলামে বিধান দিল, যদি দাঁড়াইতে না পারো বসে নামাজ পড়ো, চেয়ারে নামাজ পড়ো। এটা কোন জায়গা থেকে পাইল? অনেকে বলে হুজুর আমার জরুরত। বলে কি জরুরত? আপনি তো বাজারে যান ঠিকই, রাস্তাঘাটে চলাফেরা ঠিকই করতেছে, মসজিদে আসলে কেন আপনার এত অপারগতা তৈরি হয়ে যায়? বাজারে যাইতেছে মিয়া সাহেব, সব কাজ করতেছে ঠিক না, বাড়িতে বসে বসে খাবার খাইতেছে, সব কিছুই চলতেছে, কিন্তু মসজিদে আসলে চেয়ার ছাড়া কিছু বোঝে না। খুব সাবধান, চেয়ারের মাসালা বলে দিতেছি। কিছু মানুষ আবার কিছুদিন পরে বলবে হুজুর চেয়ারের ব্যাপারে তো কোনো আলোচনাই করলেন না। আপনারা যদি না শোনেন কার দোষ? সব আলোচনায় কিন্তু হয়ে যায়, এক কান দিয়ে শোনেন আরেক কান দিয়ে বাইর হয়ে যায়, কার দোষ? চেয়ারের মাসালা এর আগেও বলা হয়েছে, আজকেও বলতেছি, কান দিয়ে শোনেন। দাঁড়ায়া নামাজ পড়া কি? জোরে বলেন তো, দাঁড়ায়া নামাজ পড়া কি? সুন্নত না নফল না ফরজ? কি বলেন? দাঁড়ায় নামাজ পড়া সুন্নত না ফরজ? খেয়াল করে শুনতে হবে, দাঁড়ায়া নামাজ পড়া কি? ফরজ। নামাজের 13টা ফরজ আছে। এই 13টা ফরজের ভিতরে একটা ফরজ কিয়াম, তথা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া, এটা কিন্তু ফরজ। কারো যদি এই কিয়াম ছুটে যায়, দাঁড়ায়া নামাজ পড়াটা ছুটে যায়, তার কিন্তু নামাজই হবে না। কিন্তু কারো যদি অপারগতা থাকে, দাঁড়াইতেই পারে না, তার জন্য ছাড় আছে, সে বসে বসে নামাজ পড়বে, জমিনে বসে বসে নামাজ পড়বে। সাবধান চেয়ারওয়ালারা, সামান্য একটু পায়ে ব্যথা, কোমরে ব্যথা নিয়ে এই অজুহাতে যদি আপনি দাঁড়ানো বাদ দিয়া, কিয়াম বাদ দিয়া চেয়ার নিয়ে নামাজ পড়েন, আপনি অথচ আপনি চাইলেই দাঁড়ায় নামাজ পড়তে পারেন, এরকম যদি হয়, এই লোকটা যদি তারপরেও চেয়ার নিয়ে নামাজ পড়ে, তার নামাজের একটা ফরজ ছুটে গেল, দাঁড়ায়া নামাজ পড়া ছুটে গেল। এই ফরজ তরফ হইলে পশ্চিমকালেও নামাজ হবে না। কি বলেন? ফরজ তরফ হয়ে গেলে নামাজ হবে? হবে না। সামান্য একটু পায়ে ব্যথা, কোমরে ব্যথার কারণে যদি আপনি এই কিয়াম বাদ দিয়া দেন, দাঁড়ায়া নামাজ পড়া বাদ দিয়া দেন, চেয়ারে নামাজ পড়েন, আপনার নামাজ বাতিল, নামাজ হবে না। দাঁড়াইতে না পারলে ইসলামের বিধান বসে বসে নামাজ পড়ো। কিন্তু চেয়ারে নামাজ পড়ে, চেয়ারে নামাজ পড়ার কারণে দুইটা ক্ষতি। একটা ক্ষতি, নামাজের আদব নষ্ট হলো। কারণ নামাজেরও কিন্তু কি আছে? আদব আছে। আদব আছে না? নামাজেরও কি আছে? আদব আছে। পৃথিবীর সব সেক্টরে আদব আছে।
আদব রক্ষা করা না হলে যে কোনো সেক্টর হোক না কেন আপনাকে লাল কার্ড দেখায় বের করে দিবে, আপনার সেই সেক্টরে থাকার যোগ্যতা থাকে না। ঠিক তদ্রুপ নামাজি ব্যক্তি যে আল্লাহর দরবারে দাঁড়াইলো, আল্লাহর সামনে দাঁড়াইলো, আল্লাহর সামনে দাঁড়ানোর কি আদব আছে না নাই? কি বলে, আছে না? চেয়ারে নামাজ পড়লে সর্বপ্রথম আদবের ক্ষুণ্ণ হয়, কারণ নামাজ হলো আল্লাহর হুকুম। নামাজে যখন বান্দা দাঁড়াবে বিনয়ের সাথে দাঁড়াবে, নিজেকে একেবারে অক্ষম, নিজেকে একেবারে হীন প্রকাশ করে নামাজে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। কিন্তু যারা চেয়ারে নামাজ পড়ে নামাজের ভিতরে এই বিনয়তা প্রকাশ পায় না। চেয়ারে নামাজ পড়লে নামাজের আদব রক্ষা হয় না, বরং চেয়ারে নামাজ পড়লে মনে হয় এই এলাকার এমপি সাহেব আইসা চেয়ারে বসে গেছে। ঠিক কিনা বলে বলুন? বড়ত্ব চেয়ারে বসলে বিনয়তা প্রকাশ পায় না, বড়ত্ব প্রকাশ পায়। দেখতেই আপনাকে মনে হয় এলাকার এমপি সাহেব মসজিদ আইসা নামাজ পড়তেছে। নামাজে দাঁড়াইতে হবে একেবারে বিনয়ের সাথে। এই বিনয় প্রকাশ পাবে যখন দাঁড়ায়া বান্দা একেবারে সুস্থ ধীরে সুস্থে ধীর গতিতে নামাজ আদায় করবি, তাহলে বান্দার আদব প্রকাশ পাবে। আর আজকে তো আমাদের নামাজ হয়ে গেছে, নামাজের ভিতরে কোনো আদব নাই। আজকে বিভিন্ন সিম, বাংলা লিঙ্ক, এয়ারটেল, রবি 4G সিম হয়ে গেছে, নেটওয়ার্ক 4G। এখন কিছু কিছু নামাজি চিন্তা করে যে সব কিছুই 4G হয়ে গেছে, আমাদের নামাজটাও তো 4G হওয়ার দরকার। কি বলে? এই কারণে কিছু মানুষের নামাজও 4G গতিতে হয়ে গেছে। রুকুতে যাওয়ার আগে সিজদায় চলে গেল, এক সিজদা দেওয়ার আগে আরেক সিজদার জন্য প্রস্তুতি, কপাল ঠেকানোর আগে কপাল উঠানোর কাজ হয়ে যায়, রুকুতে দেখা হওয়ার আগেই সোজা হয়ে দাঁড়ায় যায়। এটা আদব না। আদব হলো বিনয়তার সাথে ধীরে সুস্থে নামাজ আদায় করবা, এটাই হলো নামাজের আদব। আর কোন ইবাদতের ভিতরে যদি আদব না থাকে, কারো ভিতরে যদি আদব না থাকে, এই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আজ খোদা কা ফিকে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। বেয়াদবরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নামাজও আদব আছে, চেয়ারে নামাজ পড়লে নামাজের আদব ক্ষুণ্ণ হয়। দ্বিতীয়ত, চেয়ারে নামাজ পড়লে নামাজের কাতারের সৌন্দর্যতা নষ্ট হয়। কি হয়? নামাজের কাতারের সৌন্দর্যতা নষ্ট হয়। আপনার কারণে পিছনে আরেকটা কাতারই নষ্ট, দূর থেকে দেখলে হিবিজিবি লাগে, অথচ নামাজের কাতার সুন্দর হওয়া এটা নবীজির সুন্নত। নামাজের কাতার সোজা করো। যদি মুসলমানরা নামাজের কাতার সোজা না করে, আল্লাহ তাদের পলককে বাঁকা করে দিবে। এই কারণে নামাজের আরেকটা আদব হলো কাতার সোজা করে পায়ের গোড়ালির সাথে গোড়ালির মিশায়া কাতার সোজা করতে হবে। নামাজে কাতার সোজা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এই কাতার সোজা করতে হবে কেমনে? গোড়ালির সাথে গোড়ালি মিলায়া, আপনাদের পিছনের গোড়ালি আছে, গোড়ালির সাথে গোড়ালি মিলাইতে হবে। আমার পাশের পায়ের গোড়ালির সাথে আমার গোড়ালি কি বরাবর আছে কিনা? অনেকে আমরা ভুল পদ্ধতিতে কাতার সোজা করি। কেমনে? আমরা মিলাই সামনের আঙ্গুল, কি বলে, সামনের আঙ্গুল দেখি মিল আছে না। কারো পা কি আছে, ছোট আছে, বড় আছে। কিছু মানুষের পা একেবারে ছোট, কিছু মানুষ পা একটু বড় লম্বা। আপনি যদি আঙ্গুলের সাথে মিলান, আপনার পিছনে তো আটপিস হয়ে গেল। কাতার সোজা হবে না। কাতার সোজা করতে হবে, গোড়ালি মিলাইতে হবে। কি মিলাইতে হবে? গোড়ালি মিলাইতে হবে। পায়ের গোড়ালি মিলাইলে সকলের পিছনের দিক দিয়ে সমান হয়ে গেল। সামনে আপনার আঙ্গুল যেরকম মনে এরকম না, গোড়ালি যদি মিল থাকে এটাই কাতার সোজা। খেয়াল রাখতে হবে কাতার সোজা করবো কেমনে? গোড়ালি মিলাইয়া। এই কারণে মুসলমান এই নামাজ সুস্থ সবল অসুস্থ ব্যক্তিদের যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে তার নামাজ আদায় করতেই হবে। এমনকি সমুদ্রের ভিতরে লঞ্চ ডুবে গেছে, লোকটা পানিতে সাঁতরাইতেছে, ওই অবস্থায়ও নামাজের সময় হয়ে গেছে, ওই সময়ও কিন্তু এই লোকটার উপরে নামাজ বাতিল হয় না, এই সময়ও লোকটার উপরে নামাজ ফরজ থাকে।
এখন বলতে পারেন যে সমুদ্রে লঞ্চ ডুবে গেছে, হাবুডুবু খাইতেছে, কেমনে নামাজ পড়বে, আজান কানে আসছে। ফলে ওই সময় যদিও কাজের মাধ্যমে নামাজ না পড়তে পারে, কিন্তু ইশারায় ইশারায় ধ্যানে ধ্যানে তার নামাজ পড়তেই হবে। যদিও পরে নাজাত পাওয়ার পরে, মুক্তি পাওয়ার পরে আবার কাজা করবে, তো ওই সময়ও তাকে ইশারার মাধ্যমে নামাজটা আদায় করতে হবে। এত গুরুত্বপূর্ণ এই 5 ওয়াক্ত ইবাদত, এই সালাত, এই নামাজ। অথচ এই নামাজ আমাদের কাছে এতটাই হালকা আজকে, কিছু মানুষের ভাব দেখলে মনে হয় নামাজ না পড়লেও চলবে। কিছু মানুষ তো স্লোগান দিয়ে দেয়, এত নামাজ পড়ে কি দরকার, নামাজের মতো নামাজ একবার পড়লেই যথেষ্ট। আবার কিছু বলে ইমান ঠিক তো সব ঠিক, কিসের আবার নামাজ। আবার কেউ কেউ স্লোগান দেয় 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোন জায়গায় আছে না নাই, ধরে বলেন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, বলে বান্দা এই নামাজের মাধ্যমে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়, বান্দা একেবারে আল্লাহর সান্নিধ্যে চলে যায় এই নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে বান্দা একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যায়, কাছাকাছি চলে যায়। এ কারণে আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, নামাজ পড়ো, আল্লাহর নিকটবর্তী হও। নবীজি হাদিসে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন নামাজ আদায় করে এই অবস্থায় সে একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী চলে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে গভীর সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যমই হলো এই নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে বান্দার সাথে। এই কারণে নামাজে দাঁড়াইতে হবে এমন ভাবে, নবীজি বলেন নামাজে এমন ভাবে দাঁড়াইবা যেন আল্লাহকে তুমি দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে সে মনে মনে ধারণা করবে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। যদি এই ধারণাটা নাও করতে পারে, কমাস কম এই ধারণাটা বান্দা রাখবে যে আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ তো আমাকে ঠিকই দেখতেছে। কি বলেন? এই ধারণা রাখতে হবে যে আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ আমাকে দেখতেছে। এই ধারণা নিয়ে নামাজ পড়তে হবে। এই ধারণা নিয়ে বান্দা যদি নামাজ পড়ে, বান্দা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে লোকটা স্বীকৃতি লাভ অর্জন করতে পারে। তাহলে নামাজ পড়তে হবে এই ধারণা নিয়ে যে আল্লাহ আমাকে দেখতেছে বা আমি আল্লাহকে দেখতেছি, এই ধারণা নিয়ে নামাজ পড়তে হবে। আর আজকে তো আমাদের নামাজের সময় ধারণা চলে যায় দোকানের দিকে, বাজারের দিকে, মার্কেটে। চিন্তা করে নামাজ পড়তেছি, মনে মনে চিন্তা করে নামাজ পড়ে কোন কাজটা করব। নামাজের ভিতরেই তার সূচিপত্র নির্ধারিত হয়ে যায় যে নামাজের পরে যায় কোন কাজটা করে। এই কারণে দেখবেন সালাম ফিরানোর পরে আর দেখা যায় না, সালাম ফিরানো শেষ, নামাজিও শেষ। নামাজ পড়তে হবে এই ধারণা দিয়ে আল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে কি দেখতেছেন, এই ধারণা নিয়ে নামাজ পড়তে হবে। নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, এই নামাজ হলো জান্নাতের চাবি। কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। সর্বপ্রথম বান্দার থেকে কিয়ামতের দিন ইবাদতের হিসাব, এই ইবাদতের হিসাবের মধ্য থেকে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজের হিসাব সবার আগে কিয়ামতের দিন